নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। ওই যে আমার ভাগনাবাবু চলে এসছে আর ননদ এসছে। আজকে হচ্ছে চাঁদের জন্মদিন। তো চাঁদের জন্মদিন উপলক্ষে আমার পপি কিচেনে রান্নাঘরে অনেক কিছু রান্নাবান্না হবে। আজকের মেনুতে থাকবে মাটন বিরিয়ানি আর তার সাথে থাকবে চিকেন কষা। মাটন বিরিয়ানিটা রান মাটন বিরিয়ানিও বলা যায়। রান মাটন বিরিয়ানিতে মাটনের পিস গোটা থাকে আর আজকে আমি এই লেগ পিসটা কেটে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ওইদিকে দাদু আজকে একদম সিংহাসনে বসেছে। হ্যালো, তাড়াতাড়ি রান্না কর তোরা। কখন খাবো 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 করতেছে আমার পাগলা মন। ও দাদু, আর পাগলা মন যতই ছটপট করুক, বিরিয়ানি করতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে বসতে হবে। একটু বলতে 11টা থেকে 4টে বাজবে তাহলে না, তোমাকে আমি 12:30 থেকে 1টার মধ্যে দেবো। আজকে দুটো উনুন জ্বলবে, দুটো উনুন কতক্ষণ লাগবে? সেইটাই ঠিক আছে, একটা সময় যখন বলছে। কি শক্ত, আর খাসির মাংস একটু শক্ত হয়। বিরিয়ানির মাংসের পিস তো একটু বড় বড় করি। এই বর্ষার সময় মাটন বিরিয়ানি, চিকেন কষা। হ্যাঁ, আর কিছু লাগবে? বল, তুমি চিকেন কষাটা করবে, ঠিক আছে, আর আমি মাটন বিরিয়ানিটা করব। এই তো বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে আছে। তাহলে কি চাঁদ করবি? আচ্ছা, তোর জন্মদিন, ওই জন্য ওই করে খাওয়াবে। বল, তোর জন্য একটা কেক আনবো বড়। তাদের আজকে জন্মদিন, আর তুমি আমার কাছে কি নেবে, কি চাও? তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব ভালো করে পড়াশোনা করতে পারি। বাস, ব্যাস, তো আর দাও। কিছু চাইনি, আর কিছু চাইনি, আরে, শুধু আশীর্বাদ করো। মা বাবার কাছে এইটাই চাই। আমি তোমার মা বাপ নয়, তবু তো তোমার থেকে বড় গুরুজন, গুরুজন। গুরুজন। তথাস্তু। বেরেস্তা ভেজে নেবো। বোন, হ্যাঁ, তুমি বলো। চালগুলো ভিজিয়ে দাও। দুজনেরই তো মাংস কাটা হয়ে গেল। তুমি হাত ধুয়ে তাহলে ওই উনুনটা ধরি দাও। হ্যাঁ, ভাতের জল বসিয়ে দাও আর আমি 2 রকম মাংস ধুয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি উনুন জ্বালে গো। এই 2 রকম মাংস জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আজকে আদা রসুন অনেকটাই লাগবে, তাই বেশি করে বেটে নেব আদা রসুন। আদা রসুন, বেরেস্তা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুমি যে আজকে জাল ফেলতে গেছো গো। সব কাজ করতে হবে তো, আজকে তো তাড়াতাড়ি খুব। হ্যাঁ, কেন তোর মাংস দেওয়া হলো? এই তো হয়েছে, যাচ্ছি গো। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি অবস্থা দেখো। তাতেও কিন্তু আমাদের রান্না বন্ধ হয়নি। রোদ হচ্ছে, জল হচ্ছে, এক শিয়ালির বিয়ে হচ্ছে। হ্যাঁ, না দাদুর বিয়ে হচ্ছে। আরে আমার আর জয়েসে তো একসঙ্গে হবে। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। বিরিয়ানির ভাত তৈরি করার জন্য গরম জলে সাহাজিরে, গোটা গরম মশলা আর তেজপাতা দেব। চালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, চালগুলো একটু ফুলে ফুলে উঠেছে। এবার গরম জলে দিয়ে দেব। আরে ও টুকটুকি ভাই, এখনো 1 ঘন্টা ধরে কি করতেছো তুমি? ও দাদু, হ্যাঁ, বলো। আদা রসুন তো অনেকটাই, ওই জন্য তো বাড়তে সময় লাগছে। আচ্ছা, ও দেরি হচ্ছে ওই জন্য একটু। তুমি রাত্রিরে বসে বসে খালি টুকটুকির মা। তুমি বসে আছো দেখতে পাচ্ছি তো। আমি বসে আছি, আমার হাত কাজ করছে।
মটনটা ভালো করে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 1.5 কিলো খাসি মাংস ধুয়ে রেখেছি ভালো করে। আদা রসুন বাটা দেব প্রথমেই, লবণ, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা দেব। ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে এগুলো ভালো করে মাখিয়ে নিই, তারপরে কিছু গুঁড়ো মশলা দেব। খুব ভালো করে প্রত্যেকটা মাংসের পিসে মশলা মাখিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি বেরেস্তা দেব, বেরেস্তা দিতেই হবে। বেরেস্তা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, অল্প কেশরও দিয়ে দেবো। কেশর দিলে কিন্তু খাসি মাংসের টেস্টটা দারুণ আসে। 1 বাটি টক দই দেব। আবারও সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব একসঙ্গে। ও দিদি, ভাতটা দেখো না গো, হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে হয়ে গেছে। আমি ভাতের ফ্যানটা গেলে আনি। তোমার হয়ে গেছে বৌদি? তো হয়েছে। আমি তাহলে চিকেন কষাটা করে ফেলবো। হ্যাঁ, করে ফেলো। লবণ, গোলমরিচ গুঁড়ো, এই দেখুন দই থেকে জল ছেড়েছে, বেশ সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। বন্ধুগণ, এই সবে মাখানা ঢাকানা চলছে, এই সবে আয়োজন শুরু হচ্ছে। কখন যে কি করবে তার ঠিক নেই। এরা অর্ধেক হয়ে গেছে। এরা একটার জায়গায় 4টে বাজবে। তা কোনটা বেশি বলুন দেখি, একটা বেশি না 4টে বেশি? সরষের তেল, ম্যারিনেশনের সময় তেল দিইনি, কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেশন করে মাটন দিয়ে দেব। গামলিতে অনেক মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। দাদু গো, বিরিয়ানি হতে আর বেশি দেরি নেই, শুধু এই খাসি মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে। ঠিক আছে, বুঝলে? আমাকে তো একটা বন্ধু টাইম দিয়েছে। হ্যাঁ, 1টা বাজেনি এখনো, 12:30 বাজে। অনেক বাকি। একটার কাছাকাছি। তাই আগে এখন 12টা বাজেনি যে। ও আচ্ছা আচ্ছা, তোমার কাছে 12টা। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চলে এলি মূর্তি। আজকে চাঁদ দাদার হ্যাপি বার্থডে, আজকে জমি খাবো বিরিয়ানি একদম। তা তাকে হ্যাপি বার্থডে জানিছিস? তাকে বলেছিস? হ্যাঁ, আর হ্যাপি বার্থডে বলে আমি জানিনি আজকে। জানিস নি? না। তোকে তো বলিনি, তাহলে হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। মাটনে কিন্তু আমি আর জল দেব না, প্রথমে যে জলটা দিয়েছি। এবার চাপা দিয়ে কম আছে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। টমেটো কুচি, লবণ, কোনটা বড়? বড় আজকে যে বড় তার বড়, মেজো, ছোট। ছোটটা মাঝখানে ঢুকে পড়ছে। ভাঙতে হবে। এবার মাংসটা দিয়ে দেবো। আরে এ পাশে খাসি মাংস, সে পাশে মুরগ মাংস, খুব জোর কদমে চলছে। হ্যাঁ, আজ ননদ ভাজে লেগেছে। আর তুমি জাল দিচ্ছ, আর আমি জাল দিচ্ছি। আমি বসে আছি। তবে নাই থাকি, আমি তুই দেখতেছি। এখন আজকে তো রাজা। আমি বসে আছি, মাংস তুলে খাই নাকি দেখতেছি। আজকে চাঁদের জন্মদিন, আগ জিনিস কেউ পাবেন, তোমাকে বললেও দেবো নি। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জল, আজকে চিকেন কষায় কম মশলা দেবো।
ধীরে ধীরে মাংসটার রং কীরকম চেঞ্জ হয়ে গেছে, কষা হয়ে এসছে। ও বৌদি তোমার কত দূর গো? আমারও হয়ে এসছে, আর একটু বাকি। আমার এই যে তেল ছেড়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। মাংসটা কষে নিয়েছি, এই যে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ তো হলো চাপা দেওয়া আছে, চাপা খুলে একবার দেখে নেব। মাটন কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে হাড় থেকে মাংস ছেড়ে গেছে। এদিকে তো মাটন কষাটাও আমার হয়ে গেছে, এখান থেকে কিছুটা গ্রেভি তুলে রাখবো, বিরিয়ানি পাটের সময় লাগবে। সেন্ট বেরিয়েছে দুটো মাংসতে। হ্যাঁ, ওই সেই পাড়ায় চলে যাচ্ছে, একটা গাছ দেখা যাচ্ছে খিরিমটা। আমি ভাবলাম যে তোমার পেট ভর্তি হয়ে গেল আর খাবে না। তাই হোক না, কি আছে? তো গন্ধেই পেট ভর্তি হয়ে গেল। আরে না অর্ধভোজন। বৌদি এটা একটু তাহলে আঁচে বসানো তো আগে। হ্যাঁ, ভাতটা নিয়ে আসি। চল যাও। আর এদিকে আমি মটনটাও নামিয়ে রেখে দিই, একটু ঠান্ডা হোক। এখানে কেশর আর বিরিয়ানিতে দেওয়ার জন্য অল্প একটু হলুদ রং ভালো করে একসঙ্গে মিশিয়ে রেখেছি। এতেই আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জলও 2 চামচ দেব, মিঠা আতর দেব। ভাত আনতে গেল তো গেল। এই তো এসে পড়ছি। ও হেসছো, তোমার জন্যই বসে আছি। এই তো নাও। রাখো কেটে রাখো। বিরিয়ানির ভাত কিন্তু একদম সাদা ধপধপ করছে আর ঝরঝরে ভাত হয়েছে। আজকে আমি এক পাটেই বিরিয়ানি করব, আর বারবার করে পাট করব না। ভালো করে একটু চাড়িয়ে দেব। এবার আমি ভাত দিয়ে দেব। যেমনি পপি কিচেনের বড় হাঁড়ি আর তেমনি আয়োজনও করেছে। কত লোক খাবে বলো তো? আমাদের ঘরেই তো 15 জন। হ্যাঁ, এবার দেব ঘি। ভাত তৈরি করার সময় লবণ দিইনি, এখন আমি লবণ দেব। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো আছে, দিয়ে দেব। বিরিয়ানি মশলা দেব। বাড়িতেও কিন্তু বিরিয়ানি মশলা তৈরি করা যায়। কি কি মশলা দিয়ে বিরিয়ানি মশলা তৈরি করা যায় তো আমার চ্যানেলে ছাড়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বেরেস্তা। বিরিয়ানিতে সব থেকে বেশি ভালো লাগে বিরিয়ানির আলু। ভেজে রাখা আলুগুলো ওপর দিয়ে দেব। তুই যা দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, একটা চোরের কথা মনে হয়ে পড়লো। কি? একটা চোর, সে চুরি করতে এসে হ্যাঁ। যেখানে যে খাবার টাবার তৈরি ছিল, লোভ পড়ে গেছে, হ্যাঁ। চুরি না করে খাবার নিয়ে পালান। তাই? এই নিয়ে আমি তোর হাঁড়ি নিয়ে পারলে বলে মনে করতেছি। এই তো আর 5-7 মিনিট হলেই বিরিয়ানি হয়ে যাবে। এখানে আঁচ করা আছে ভালো করে। এতক্ষণ পর্যন্ত রান্নাঘর ভর্তি ছিল, যখনই বিরিয়ানি পাট করা শুরু করছে আর কেউ নেই, সবাই পালিয়েছে। চাইলে আপনারা আটা দিয়েও মুখটা ভালো করে সিল করতে পারেন। হাঁড়ির চাপাটা খুব ভালোভাবে লেগেছে, আর ওপর দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিলে হবে। আমি নোড়া চাপিয়ে দেব। দেখতে দেখতে আঁচ কিন্তু অনেকটাই কমে গেল। এবার বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নেব। কেউ নেই যে ধরবে, বললাম না, সেই পালিয়েছে, এখনো পর্যন্ত আসেনি। বাবা কি ভারী। পপি কিচেনের বিরিয়ানি রেডি, সরি মটন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কারি আছে। এক পাটে বিরিয়ানি। এক পাটে বিরিয়ানি করে দিয়েছো, আজকে তাহলে খেতে হেভি লাগবে নাকি? হ্যালো হ্যালো, তুমি আর আমি খাচ্ছি ভালো, খাবো মটন বিরিয়ানি। খাবো ভালো, খাচ্ছি নয়। এসব সেটাই পাতে বলো। হ্যাঁ। তখন তো বলবো। বাবা হাঁড়ি দেখলেই তো মাথা খারাপ হয়ে যাবে। এই বড় হাঁড়ি নিয়ে এসছে, চলো চলো খুলো। যা সুগন্ধ বেরিয়েছে দাদু, সেন্ট যা বেরিয়েছে না বিরিয়ানির, দাদা বৌদি খুব ভালো। ফেল, পপি কিচেন বিরিয়ানি হিট। তাহলে একটা দোকান খুলে ভালো। ও বাবারে, যত তুলতেছে তত সেন্ট বেরোচ্ছে। বাহ,
বড় হাড়ি। কালকের জন্য তো থেকে যাবে মনে হয়। হ্যাঁ, না থাকলেও তোর জন্য রেখে দিবে। এখন খাবে, আবার বিকেল বেলা খাবে, আবার সন্ধ্যাবেলা খাবে, আবার কালকে বলবে মা বিরিয়ানি নেই। সকালে যাও। মটনের পিসগুলো দেখেছেন? আজকে পপি কিচেনের পুরো হোল ফ্যামিলি সঙ্গে বিরিয়ানি। আর ধুমধাম আওয়াজ হচ্ছে, এখনো পাতে পড়েনি। ও ব্যাস আলু, আলু, মাংস। আলু ছাড়া বিরিয়ানি চলবে না তো। দাদু গায়ে বড় পিসটা দাও। বাবা, মটন রান বিরিয়ানি। মটন তো খেতে বারণ করেছে আমাকে। এক পিস দিচ্ছি, দাও, দুবারে দেবনি। দাও, দাও। খেতে বারণ করেছে, ডাক্তার বারণ এই করেছে। বলছে এক পিস দিচ্ছে। হ্যাঁ দাও দাও দাও। সত্যি পপি কিচেনের বিরিয়ানির লেভেলই আলাদা হয়। বিরিয়ানির কোয়ালিটিটা সেরা হয়েছে দাদু। ঠিক, পপি এখন বিরিয়ানি স্পেশালিস্ট হয়ে গেছে। মানে বানিয়ে বানিয়ে এমন হয়ে গেছে, দুর্দান্ত সারা লাগে। আরে দাদু বলো, শুধু কে গেলে হবে? আরে হ্যাঁ, হাঁড়ে না মধ্যভোজন, হাঁড়ে তো হচ্ছে। মটনটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম পুরো মাখন। বিরিয়ানিটা হয়েছে না পপি, তোমার চিকেন কষা লাগতো না, এমনি খাওয়া হয়ে যাবে। তাই নাকি? বাবা আমাকে মটনের পিসটা দিচ্ছে, দেখ কত বড়, পুরো মাখনের মতো সিদ্ধ হয়েছে। ভালো হয়েছে। বিরিয়ানিটা দারুণ হয়েছে একবারে। আর পপি রাতের বিরিয়ানি তো বলতে লাগবে না। পপি এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে বিরিয়ানিতে। তাহলে আরেকটু দিই। হ্যাঁ, এক্সপার্ট বিরিয়ানি। দাদু আমাদের 82 বছর বয়সে দাঁতের শক্তি দেখুন দাদুর খালি। তোমাকে দেবো কি? হ্যাঁ দাও। চাঁদের জন্মদিনে তো খুব জমে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ হয়নি, এখনো মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, এগুলো করবে এরপর। আপনারা সবাই চাঁদের জন্য আশীর্বাদ দেবেন চাঁদকে, চাঁদ যেন খুব বড় হয়। কি চাঁদ? চাঁদ, আজকে বিরিয়ানিটা কেমন লাগছে? খুব সুন্দর। ভালো হয়েছে? আর চাঁদের স্পেশাল কেক কাটা সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা। পিসিমণি খুব ভালো হয়েছে। আমার হ্যাপি বার্থডে দিনে এমন করে বানাবে। ওরে বাবরে, পয়সা দিতে হবে। এই পপি কিচেন থেকে রাঁধুনি ভাড়া করে নিয়ে যেতে হলে পয়সা দিতে হবে। তোর বাপ দেবে। ঠিক আছে? দাদু, পায়েস। ও থাক। থাক, জন্মদিনে পায়েসই তো আসল দাদু নাকি? হ্যাঁ, পায়েসি পায়েস ছাড়া জন্মদিন হ্যাঁ, ক্যান্সেল। তবে আজকের তারিখটা মনে করে রাখো, আসছে বছর আবার হবে। ও লাল দই, ব্যাস চামচ থেকে বেরোয়নি। কমলা বিচি, কেমন খেলো বিরিয়ানি? পপি কিচেনের বিরিয়ানি খুব ভালো হয়েছে। সকালবেলা তো বাজার করে নিয়ে আসলাম, আপনারা দেখলেন। কেমন হয়েছে গো সব? এত টান কেন? দুর্দান্ত রান্না হয়েছে। কি দাদু, কিছু বলতে পারবেন না। আসছে বছর আবার হবে। মা বলছে ঠিক কথা, সবাই এক মনে খাচ্ছে, কেউ কিছু বলতে পারবে না এখন। একদম খেয়ে নি, তারপর বলবো। সবাই পাতটা একদম পরিষ্কার। আরো পাতে কিছু পড়ে নেই, দেখো। মটন বেশি খেতে বারণ করছে আমাকে, ওই জন্য তোমাকে খাই দিলাম। খাওয়ার শেষে মনে পড়লো। এবার দই খেতে হবে, দই। খাবেনি? লাল দইয়ের সব থেকে বেশি স্বাদ। আজকের রান্না কেমন হয়েছে সবাই তো খেয়ে বললো। তো আপনারা সবাই দুহাত ভরে চাঁদকে আশীর্বাদ করবেন, চাঁদের আজকে জন্মদিন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দই পাওয়া যাবেন? একটু দই পাওয়া যাবেন? আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, সবাই ভালো করে খাচ্ছে, খাক, আর বেশি কথা বলবো না। আর একটু দই দেবেন? কথা শেষ হতে না হতে বলে দই। দইটা সুপার। দইটা আমার আন্ডারে নেই, বোনের আন্ডারে। এই ওই কথা কেন? দে 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 দে, হাফ চামচ দে। আমাকে একটুখানি দাও না, যেটা লাগবে আমাকে। ও তো পপি বলছে চেয়ে খাবে। হ্যাঁ, আমার এটা লাগলো, আমি চেয়ে খেলাম। আর দেবো তো। আওয়াজ আসছে না কেন? আওয়াজ হচ্ছে। সব সব।